গাছকে খুব ভালোভাবে নজর না দিলে এই ধরনের পোকা বা অন্যান্য গাছের যে সমস্যাগুলো সেগুলো আমরা ধরতে পারবো না। যখন ধরতে পারবো তখন আর কিছু করার থাকবে না। দেখি এটাকে এবারে ফেলার ব্যবস্থা করি। দেখুন, ও একটা শরীর থেকে আঠালো পদার্থ বার করছে, আর সেটা দিয়েই গাছে একদম আঁকড়ে রয়েছে। হাইব্রিড বরবটি। আর কাকা স্প্রে করে শুধু যে জাপ পোকা মারবেন তা নয়, কাকা স্প্রে করে আপনারা সমস্ত রকমের পোকাই মেরে ফেলতে পারবেন। আর ভীষণ ভালো একটা কীটনাশক। আমার তো আর অন্য কোনো কীটনাশকের প্রয়োজনই হয় না। আর যেটা বলার, এই বরবটিগুলো একটু হাইব্রিড বরবটি, একটু লম্বা বড় এবং মোটা মোটা, ভীষণ ভালো লাগে খেতে বরবটিগুলো। আর বরবটিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তুলেও নিতে হয়। আর আরেকটা জিনিস, যে বরবটি লাগাতে গেলে আমাদের কি করণীয়। আমি বরবটিগুলো কিন্তু ছোট টবে প্রথমে দানা বসিয়ে দিয়েছিলাম। আমার আগের বছরের দানা ছিল, সেই দানাগুলোকে আমি প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। প্রিজার্ভ বলতে একটা কৌটোর মধ্যে ফাঙ্গাসাইড দিয়ে রেখে দিয়েছিলাম। সেই বরবটির দানাগুলোকে ছোট ছোট টবে আমি একটা একটা করে বসিয়ে দিয়েছিলাম, 3 ইঞ্চি টবে। এবার সেখান থেকে চারা যেই বেরিয়েছে একদম টব থেকে তুলে নিয়ে মাটি শুদ্ধ এখানে বসিয়ে দিয়েছি। তার একটা প্রমাণ দেখুন, এই যে মাটি শুদ্ধ বসানো আছে। এই যে দেখলে বুঝতে পারবেন, এই যে গোল মাটি শুদ্ধ বসানো আছে। মাটি শুদ্ধ একটু গর্ত করে আমি প্রত্যেকটা বরবটির চারাগুলোকে বসিয়ে দিয়েছি। আর এখানে বসানোর ফলে হয়েছে কি, ওরা অনেক বেশি মাটি পেয়েছে আর ওরা তরতরিয়ে বেড়ে গেছে। আর তাছাড়া আরেকটা জিনিস, এর মধ্যে আমি 2বার জল স্প্রে করেছি জাপ পোকা তাড়ানোর জন্য। আর এবারে দেখতে পাচ্ছি পাতার উপরে যে পোকার দাগগুলো, সেগুলো আমার ভালো লাগেনি, তাই জন্য অবশ্যই কীটনাশক প্রয়োগ করব। আর খাদ্য হিসাবে আমি এখনও কিছু খাবার ওদের দিইনি। ওদের এখানে যে খাবারটা ছিল বেডের মধ্যে, সবজি বসানোর আগে আমি খোলা দিয়ে যে কম্পোস্টটা বানিয়েছি, সেই কম্পোস্ট পুরোটাই আমি এই বেডটা পুরোটাই ভর্তি করে দিয়েছিলাম। তারপরে ওদেরকে গর্ত খুঁড়ে বসিয়ে দিয়েছিলাম ন্যাচারালি। আর আমি আলাদা করে খাবার কিছু দিইনি। আর এই মুহূর্তে যা ওদের গঠন, তাতে করে আমার খাবার দেওয়ার দরকার নেই। গাছের গঠন দেখে কিন্তু খাবার দিতে হবে। অতিরিক্ত খাবার দিয়ে ফেললে গাছ ঝলসে যেতে পারে, তাতে গাছের ক্ষতিও হতে পারে। সেই জন্য আমি ওদেরকে আর আলাদা করে খাবার দিইনি। প্রত্যেকটা গাছেরই ফুল এসে গেছে, আর ফুলের সাথে সাথে এসে গেছে পোকারাও, এবং তার সঙ্গে এসেছে পিঁপড়ে। পোকা থাকলেই পিঁপড়ে থাকবে, সেই জন্য ইমিডিয়েট আমাকে এই পিঁপড়ে দমন করতে হবে। আর পিঁপড়ে দমনের আর আলাদা কোনো করার দরকার নেই, ওই কীটনাশক স্প্রে করলেই পিঁপড়ে চলে যাবে। যদি শুধু পিঁপড়ে হতো তাহলে আমি বলতাম একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ে চলে যাবে। এই বরবটিকে বড় করাটা কোনো সমস্যা নয়। এবারে যখন দেখবেন যে ফুল থেকে আস্তে আস্তে ফল আসতে শুরু করে দেবে, ফল যখন ধরতে শুরু করে দেবে, তখন একটু গোড়ায় মাটি দিতে হবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ওরা লতানে গাছ, তো ওদের গোড়াটাকে সবসময় একটু শক্ত রাখতে হবে। আর শক্ত যদি না রাখি তাহলে ওদের গোড়াটা হেলে যাবে। সেই জন্য একটা কাঠি প্রত্যেকটা গাছে আমি একটা করে কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছি। আর বেঁধে দিইনি, কারণ বাঁধলে ওরা এই মাচাতে উঠতে পারবে না, সেই জন্য আমি বাঁধিনি। একটুখানি ওরা নিজেদের সাপোর্টটা নিজেরা নিয়ে নিক। তারপরে যখন এরকম লতানো বড় হয়ে যাবে ওদের যে কাণ্ডটা, তখনই আমি ওদের একটা দড়ি দিয়ে টানা দিয়ে দেবো। তো যাই হোক, এইবারে
এই হলো ওদের ব্যাপার। ওদেরকে মাটি দিয়ে অবশ্যই সাপোর্ট দিতে হবে, যেটা সবচেয়ে বড় দরকার যে কোনো লতানো গাছেরই ক্ষেত্রেই, সেটা লাউ, কুমড়ো, বরবটি, চাল কুমড়ো, এই ধরনের পুঁই শাক, এই ধরনের যে কোনো গাছকে। তবে লাউ, কুমড়ো এদের তো অনেক কাণ্ডটা মোটা হয়, কিন্তু এই বরবটি গাছগুলোর তো কাণ্ড অত মোটা নয়। বরবটি, ঝিঙে এদের কাণ্ড অনেক সরু এবং নরম, তাই ওদেরকে সময় মতন মাটির সাপোর্টটা অবশ্যই দিতে হবে। এখানে প্রচুরই মাটি আছে, তাই জন্য মাটির সাপোর্টের দরকার নেই। সেই মাটির সঙ্গে সামান্য কিছু খাবার আমরা মেশাবো। সবার আগে মেশাবো কিছু ফাঙ্গাসাইড, আর তার সাথে মেশাবো, কারণ ওয়েদার আমার ঠিক ভালো লাগছে না, ফাঙ্গাসাইড এই জন্যই আমি একটু মিশিয়ে দেবো। আর আমি সব সময় না আমার নিজের মতন করে আমি করি, নিজের মতন করে, নিজে দেখে নিজে বুঝে, যেমন নিজের বাচ্চাকে আমি নিজে দেখে বুঝে বড় করেছি, ঠিক সেরকমই এদেরকে আমি নিজে দেখে বুঝে বড় করব। তো সেইটাই আমার মেন্টালিটিটা সবসময় রয়ে গেছে। আমি একটা পোকা দেখতে পেয়েছি, দেখুন আজকের যেন পোকার ভিডিওই আমি বানাতে এসেছি। দেখুন, দেখতে পেয়েছেন? এবারে এত গাছের, ঝোপালো গাছের মধ্যে এরকম একটা পোকা দেখা কি যায়? সম্ভব নয়। তাই যখনই কীটনাশক প্রয়োগ করবেন, পাতার তলায় তলায় অবশ্যই প্রয়োগ করবেন। পাতার উপরে কোনো পোকা থাকে না সাধারণত, পাতার তলায় তলায় কীটনাশক প্রয়োগ করবেন। আর এরকম পোকা যদি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে সেই পোকাগুলোকে মেরে ফেলবেন বা পুড়িয়ে ফেলবেন। যেটা বলছিলাম যে আমি আমার মতন করে করি, তাই ওয়েদার আমার খুব একটা ভালো লাগছে না, একটুখানি মেঘলা মেঘলা। তো সেই জন্য আমি মাটি যখন দেব, 1 চামচ ফাঙ্গাসাইড সবসময় আমি দিয়ে দিই, ওয়েদার মেঘলা থাকুক বা না থাকুক, কারণ মাটির সঙ্গে অনেক ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো যাতে গাছে আক্রমণ করতে না পারে, উপকারী ব্যাকটেরিয়া যেমন থাকে, অপকারী ব্যাকটেরিয়াও থাকে, সেই জন্য অপকারী ব্যাকটেরিয়াগুলো মারার জন্য আমি অবশ্যই ফাঙ্গাসাইডটা দিই। আর সঙ্গে আমি দিয়ে দেবো একটু নিম খোল আর সামান্য একটুখানি গোবর সার, আর কিচ্ছু আমি দেব না। কারণ ওরা প্রত্যেক দিন সবজি পচা জল পাচ্ছে, একদিন ছাড়া একদিন। ওরা সবজির খোসার মিডিয়াতে বসানো, এবং ওরা পাচ্ছে একদিন ছাড়া একদিন ফ্যানের জল। তো ন্যাচারালি ওদের জৈব খাবার ওরা কিন্তু পেয়েই যাচ্ছে। তাই অতিরিক্ত খাবার কখনোই দেওয়া উচিত নয়। একটা মানুষ যেমন অতিরিক্ত খাবার সহ্য করতে পারে না, সেরকম একটা গাছও অতিরিক্ত খাবার সহ্য করতে পারে না। এইভাবে আপনারা এই শীতের সবজি তুলে ফেলে এবার গরমের সবজি বসাতে শুরু করুন। গরমের শুরুতেই আপনারা সবজি পেয়ে যাবেন। আমি এর সাথে সাথে আমার নোটে শাক বসানো হয়ে গেছে এবং তারা বেরিয়েও গেছে। প্রচুর নোটে শাক বসিয়েছি 3টে ট্রেতে, তো এরাও বেশ বড় হয়ে গেছে। এইভাবে নোটে শাক, আর এখানে দেখুন ঝিঙের দানা আমি দিয়েছি। ঝিঙের দানাগুলো বেশ বেরোতে শুরু করেছে, আর এখানেও পোকার আক্রমণ হয়েছে। এই যে দানা, যে গাছের যে কচি পাতাটা, সেই পাতাটা খেয়েছে, পাতাগুলোকে ওরা বেরোতে দিচ্ছে না আর খেয়ে ফেলছে। তো যাই হোক, ওখানে ঝিঙে আমার বসানো আছে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমি অবশ্যই বলবো একটা কমেন্ট করতে, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো একটা ছোট সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন, নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।